দর্শক, এই সেই পুলিশ সার্জন যার নাম মানুষ সবাই চিনে, সার্জন সেলিম ওরফে ফোটন। দেখে আসি তার কিচ্ছা কাহিনী, চলুন। সন্ত্রাসী চাঁদাবাজিগার উপরে যদি তার কিছু থেকে আছে গড ফাদা, এসব সেলিম করিয়েছে। কামাল তথ্য দিত আর সেলিম এইগুলো করিয়েছে। শুনলাম বলে সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলে চকি বাইদে গিয়েছিল, নজরে বাঁধিল, সেই জন্য এত তার বলে গার্ড ছিল এলাকায়। ধরেন এখানে মাঠে আসেন, এই মাঠে আপনার একটু প্রদর্শন পালে আমার জীবন আর কিছু চাপা নেই। আপনি এই সমাজে দেখে যান কত লোকের সে নির্যাতন করেছে। আজ মন্দির মোল্লার মতো লোক, এই সমাজে একজন নাম করা লোক, সেও আজকে তার হাতের হয়রানির শিকার, সে মৃত্যু সজ্জায়। এসে দেখে যায় আজ আইন জারি করে টেবিলে বসে একটা হচ্ছে সেলিমের মদের টেবিল, আর ইনার হচ্ছে মাদকের সম্রাট, ইনার হচ্ছে পুলিশের দালাল, এই ইউনারে সেটা হচ্ছে কামালের তৈরি করেছে। দিদি সেলিম সেনা প্রধানের কাছে হাজির করতে চাই। এছাড়া আমার সাধারণ লোক আমার কোনো বিচার শুনিনি, মানি না, আমি কারোর কাছে আমার টেবিল পাইনি। বাপ, আমার মনের কথা আমার কেউ শোনার লোক নেই, এই কথাটা আমি প্রকাশ্যে জানিয়ে দিতে চাই সেনাপ্রধানের উদ্দেশ্যে। ইনি আমার সঠিক বিচারটা করে দেবে, ইনার প্রতি আমার আশা আছে, ভরসা আছে। আমি কিয়াদবি শেষ আছে, আজকে দেখাই দেবো আমি যদি অপরাধ করে এই সমাজের লোক বিচার করবে। আর তুই কি করেছিস এই জবাব দেবো সেনাবাহিনীর হাতে তৈরি তোর। দর্শক, শুনছিলেন আওয়ামী লীগ সরকারের হাতিয়ার, চাঁদাবাজ, ভূমিদস্যু, সেই পুলিশ সার্জেন্ট সেলিম। আর সেই সেলিমের অপকর্মের সকল কিচ্ছা কাহিনী নিয়েই খুব শীঘ্রই দেখা হবে এশিয়ান ইনকোয়ারিতে। চোখ রাখুন এশিয়ান টিভির পর্দায়।